স্বজনরা ঘুরছেন মর্গে মর্গে, জানেন না প্রিয়জন বেঁচে আছেন কিনা। কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন অসংখ্য সাধারণ শিক্ষার্থী। তবে এই আন্দোলনে মৃত্যুর মুখে ঢলে পড়েন শিক্ষার্থী সহ দিনমজুর, শিশু এবং খেটে খাওয়া মানুষরা, যাদের নাম উঠেছে নিখোঁজের তালিকায়। বেঁচে আছেন কিনা জানা নেই কারো। ঢাকা মেডিকেলের মর্গে পড়ে আছে 60টি মরদেহ। তাদের কারো কারো চেহারা এতটাই বিকৃত যে মুখ দেখে শনাক্তের উপায় নেই। যতগুলা লোক আসতেছে সবাইকে আমি যতটুকু আমার ইয়ের ভিতরে আছে তো সেভাবে আমি দেখা দিচ্ছি, কেউকে আমি ফিরে। এখন বর্তমানে এখানে আছে 5টা আর এখানে আছে হইলো 3টা 7টা 8টা বডি আছে। হ্যাঁ, বডির অবস্থা খুবই খারাপ, চিনা যায় মতন। কারণ ফেস দেখলে কেউ চিনতে পারবে না, শুধু হাত পা দেখলে যদি মোটামুটি একটু চিনতে পারে, কাপড় চোপড় দেখলে যদি চিনতে পারে। এই একজন ভাই নাটোর থেকে ঢাকায় এসেছেন তার ছোট ভাই মোহাম্মদ সাইম সর্দারের লাশ খুঁজতে। ঘুরছেন মর্গে মর্গে, প্রায় 1 মাস খোঁজার পরেও মেলেনি খোঁজ। আমি আসছি নাটোর জেলা থেকে, আমার বাসা নাটোর জেলা। আমার ছোট ভাই মোহাম্মদ সাইম সর্দার গত মাসের 19 তারিখে রাজশাহী আল জামিয়া সালাফিয়া মাদ্রাসা থেকে নিখোঁজ। ঠিক আছে, এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাচ্ছি না। সেই সুবাদে আমি এখানে ঢাকা মেডিকেল মর্গে আসছি যে তার কোনো তথ্য পাওয়া যায় কিনা। আমরা জানতে পারছি গত 27 তারিখে, আমরা 28 তারিখে জিডি করেছি, প্রশাসনের সহায়তা চেয়েছি এবং বিভিন্ন মাধ্যমে তাকে খোঁজার চেষ্টা করছি, ফেসবুক থেকে শুরু করে। আমরা প্রথম আলো পত্রিকাতেও নিউজ দিয়েছিলাম, কিন্তু এখনও তার কোনো খোঁজই পাচ্ছি না। এখানে আমরা যে কটা দেখলাম এগুলোর মধ্যে আমার ভাইয়ের কোনো অস্তিত্ব পাচ্ছি না। এখন অন্য কোথাও আছে কিনা বা ও বেঁচে আছে না মারা গেছে আমরা সেটাও নিশ্চিত না। আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে পড়াশোনা করতো। মাদ্রাসার স্টুডেন্ট? জি, মাদ্রাসার স্টুডেন্ট। বয়স আনুমানিক 12 বছর। ফরেনসিক বিভাগের প্রধান প্রফেসর ডক্টর কাজী গোলাম মোখলেসুর রহমান জানান, এখানে 121টা কোটা আন্দোলনের সাথে সম্পর্কিত 121টা লাশের অটোপসি সম্পন্ন হয়েছে এবং আমাদের মর্চুয়ারি কুলারে এখনো 7টা বডি সংরক্ষিত আছে অজ্ঞাত হিসাবে। সেগুলির 7টা বডিরই পুলিশ তাদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। এই ফিঙ্গারপ্রিন্ট থেকে ওদের যদি এনআইডি ডাটাবেস থাকে, এনআইডি থাকে তাহলে ওই ডাটাবেস থেকে ওদের নাম পরিচয় শনাক্ত করার চেষ্টা চলতেছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের এখানে 7টাই আছে অজ্ঞাত হিসাবে। যদি শনাক্ত করা না যায় তাহলে এটা বাকিটা কাজ হলো পুলিশের কাজ। পুলিশ যদি আমাদের অটোপসি করতে বলে, সরকার উপস্থিত করে আমরা অটোপসি করব, অটোপসি করে আমরা পুলিশকে বডিটা হ্যান্ড ওভার করব। এখন পর্যন্ত 60টি বেওয়ারিশ লাশ পড়ে রয়েছে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগে, যাদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত হয়নি। স্বজনরা আসছেন, দেখছেন, খুঁজছেন, শনাক্ত না হওয়ায় হতাশায় ভেঙে পড়ছেন স্বজনরা। ফারদিন আলম, ঢাকা ট্রিবিউন।